ও ছোট বৌমা, তুমি এসেছো, ভালো হয়েছে। বসো, তুমি বসো। তারপরে দেখি বড় বৌমা আসুক, তারপরে আমি সব কথা বলছি। আসলে মিমির ওই অন্নপ্রাশন নিয়ে কিছু কথা বলবো। তাও বড় বৌমা না এলে তো আমি এগুলো বলতে পারি না, কারণ বড় বৌমার হাতেই আমি সমস্ত দায়িত্ব দিয়ে নিজে একটুখানি শান্তিতে থাকতে পারি। হ্যাঁ, বুঝলে তো মা, বড় বৌমা হচ্ছে গিয়ে আমার ঘরের লক্ষ্মী। তুমিও আমার ঘরের লক্ষ্মী। কিন্তু জানো, বড় বৌমা যে কিভাবে এতগুলো বছর এই সংসারটাকে সামলেছে, আমি বাবা পারতাম না। সত্যি বলছি, আমার বড় খোকার জন্য একদম যোগ্যী পাত্রী এনেছি আমি। আচ্ছা যাই হোক, তুমি ডাকো, দিদিভাইকে ডাকো তোমার। কেন মা, দিদিভাই কেন? সব সময় তো দিদিভাইকেই বলেন। আমিও তো এবাড়ির বউ, আমিও তো এবাড়ির সব কিছু জানার অধিকার আছে। আর মিমি তো আমারও মেয়ে। আর সত্যি কথা বলতে, মিমির সমস্ত কিছু দায়িত্ব তো আমাকেই নিতে হবে। তাহলে মা হয়ে কি আমার কোনো দায়িত্ব নেই? সবসময় দিদিভাইকেই আপনি দায়িত্ব দেন। আসলে আমি বিয়ে হয়ে এসেই দেখছি সবসময় দিদিভাই দিদিভাই করেন। আমি তো কোনো কোনো কিছুর মধ্যেই থাকি না। কিন্তু আমারও তো ইচ্ছে হয় যে মাঝে মধ্যে আমার উপরে কিছু দায়িত্ব আসুক। সে আপনি আপনার বড় বৌমাকে বলতেই পারেন। কিন্তু মা, আমার তো মেয়ে মিমি, আর মিমির অন্নপ্রাশনে ভালো তো আমাকেই বুঝতে হবে, তাই না? সেই জন্য আপনি আমার কাছেই বলুন। ও পিয়ালি, তুই চলে এসেছিস, ভালো করেছিস ভালো করেছিস। আরে দেখ না, নিচে দেখ না, দুধ দিয়ে গেছে, দুধ ফেলে দিয়েছে জানিস, মেঘনা সব দুধটাকে ফেলে দিয়েছে। ওর দ্বারা একটা কাজ হয় না। যাকগে, ওই সমস্ত সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে তারপর আমাকে আসতে হলো। মা, একটু লেট হয়ে গেল। সরি সরি, তোমাদেরকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি। মা বলুন, কেন ডেকেছেন? নিন মা, আপনার বড় বৌমা তো এসে গেছে, এবার বলে ফেলুন। এতক্ষণ তো আমার কাছে কিছুই বলতে পারছিলেন না। আমি নাকি বুঝবো না, আমি নাকি এ ঘরে সব কিছু সামলাতে পারবো না, আপনার বড় বৌমাই সব সামলাতে পারবে। তাহলে নিন মা, আপনার বড় বৌমা তো এসে গেছে, এবার বলে ফেলুন। এ পিয়ালি, তুই কি সব বলছিস? ও মা, মনে ওর কি হয়েছে? এরম ভাবে তো কোনোদিনও পিয়ালিকে কথা বলতে দেখিনি। পিয়ালি, তুই কি রাগ করেছিস কোনো কারণে? কি হয়েছে তোর? আরে, তোর মুখটা এরকম দেখাচ্ছে কেন? দেখ পিয়ালি, তুই কিন্তু রাগ করিস না। তুইও এবাড়ির বউ, আমিও এবাড়ির বউ। আসলে মা আমার উপর দায়িত্ব দিয়ে একটু ভালো থাকে, তাই না মা? দেখ, মার তো বয়স হয়েছে বল, আর আমরাই তো সবকিছু সামলাবো। আর তুই যে কথাটা বললি না যে মিমি তোর মেয়ে, অবশ্যই তোর মেয়ে। কিন্তু পিয়ালি, মিমি তো এবারের মেয়ে, মিমি তো আমারও মেয়ে নাকি? এটা বলিস না পিয়ালি, আমি আজকে খুব কষ্ট পেলাম তোর থেকে রে। না বড় বৌমা, তুমি যাবে না। আমার যদি কিছু বলার থাকে, আমি তো তাহলে ছোট বৌমাকেই বলতে পারতাম। আমার নিশ্চয়ই তোমার কাছেই দরকার। তুমি থাকো, আর সমস্ত কিছু এতদিন তুমি দায়িত্ব সামলেছো, তাই এখনো তুমিই দায়িত্ব সামলাবে। আর আমি যতদিন আছি, এই সংসারে আমার কথাই শেষ কথা হবে। মা, আপনি এরকম উত্তেজিত হবেন না। প্রেশার বেড়ে গেলে কিন্তু সামনে একটা অনুষ্ঠান, আপনি কিন্তু এরকম করবেন না। পিয়ালি বাচ্চা মানুষ, ও হয়তো ভুল বুঝেছে। আমি সে ওকে ঠিক করে নেব। আচ্ছা ঠিক আছে, আমরা দুই বউ মিলে, দুই মা মিলে মিনির অন্নপ্রাশনের সমস্ত দায়িত্ব নেব। না না দিদিভাই, মা তোমাকে যখন বলবে বলেছে, তোমাকেই বলুক। আমাকে কি হবে? আমার শোনা বা কি হবে? আর মিমি আমার সন্তান, আমারই মা হয়ে আমারই কোনো অধিকার নেই মিমির অন্নপ্রাশনের কি মেনু হবে, কাকে বলা হবে, সেগুলো জানবার বা নিজে কিছু করার? যাকগে, এইসবের মধ্যে আমি আর থাকতে চাই না, আর আমি শুনতেও চাই না। তোমরা যা ইচ্ছে তাই করো। মা, আমি একটা কথা বলে দিচ্ছি, আজ থেকে আপনি আপনার বড় বৌমাকেই সব দায়িত্ব দিন। আমাকে কোনো দায়িত্বও দিতে হবে না, কিছু বলতেও হবে না। আর হ্যাঁ, মিমির অন্নপ্রাশন এ বাড়িতে হবে না। মিমির অন্নপ্রাশন আমি আমার মতন করে আমার বাপের বাড়িতেই করব। এটুকু আপনাকে বলে দিলাম। দিদিভাই যেখানে থাকবে সেখানে আমার মেয়ের অন্নপ্রাশন আমি করতে দেব না। এ পিয়ালি, তোর কি হয়েছে? তুই তো আগে কখনো এভাবে কথা বলিসনি, তুই তো কোনোদিনও এরকম ব্যবহারও করিসনি। আমার সাথে বাদ দে, কিন্তু তুই মায়ের সাথেও তো কিভাবে কথা বলছিস? মা তো তোকে তো, মা সেরম যদি হতো তাহলে তো আমাকে আলাদা করেই বলতে পারতো। তোকে বা কেন ডাকবে? আসলে মা আমার ওপর কাজকর্মর দায়িত্ব দিয়ে মা একটুখানি রিল্যাক্স থাকতে পারে, মা নিশ্চিন্ত থাকতে পারে, ওই জন্যই তো দেয়। আর সত্যি কথা বলতে পিয়ালি, তুই তো ছোট, আমার থেকে তুই কত ছোট বলতো। আর আমি যদি একটুখানি সমস্ত কিছু দেখভাল করি, তাহলে কি তোর কোনো রাগ হয়? তুই কোনো আপত্তি করিস? আজ অব্দি তো দেখিনি, আজকে দেখলাম, তাই কিরকম একটু লাগলো। আর মিমির কথা বললি না, মিমি তোর সন্তান, আমারও সন্তান। আজকে রিমি যেমন আমার কাছে, তোর কাছেও তো ঠিক তেমনই তো, বল?
না না দিদি ভাই, তুমি কেন যেতে যাবে? মা বললো শুনলে না, এবাড়ির বড় বউ তুমি। সত্যি তো তাই, তুমিই তো এবাড়ির বড় বউ, তোমার অধিকারটা বেশি। আমি চলে যাব মিমিকে নিয়ে, কোনো অসুবিধে নেই, তুমি তোমার বাড়িতেই থাকো, আমি আমার মেয়েকে নিয়ে আমার কি হলো বলো দেখিনি বড় বৌমা? ছোট বৌমা তো এরমভাবে কোনোদিনও কথা বলে না। আমি তো বলে ভুল করলাম। সত্যি ওর মেয়ের অন্নপ্রাশন ওকেই দায়িত্ব দিয়ে দিতে পারতাম। হ্যাঁ মা, আপনি ওকেই দায়িত্ব দিয়ে দিতে পারতেন। বেচারা হয়তো ও অভিমান করেছে। ঠিক আছে মা, দেখবেন আবার দুদিন পর ঠিক হয়ে যাবে। না না, সেটা তো ঠিক আছে, কিন্তু তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করেছে, আমি কিন্তু এটা বরখাস্ত করবো না বড় বৌমা। আমি ছোট খোকার সাথে কথা বলবো। কিছু বলার দরকার নেই, ও বাচ্চা মানুষ, ঠিক একদিন না একদিন ভুল বুঝতে পারবে। ঠিক আছে মা, এইসব নিয়ে কোনো ব্যাপার নেই, কিন্তু কথা হচ্ছে মা, ও হঠাৎ এরকম কেন করলো? আমি তো বুঝতে পারছি না। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে পিয়ালি কিন্তু খুব রেগে গেছে। সত্যি সত্যি কি পিয়ালি রেগেছে, নাকি এর পেছনে অন্য কিছু হতে চলেছে? আর মিমির অন্নপ্রাশনটা কোন বাড়িতে হবে সেটা জানতে হলে কিন্তু তোমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে হবে।